মারহাবা 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 মারহাবা। এই পর্যায়ে যিনি আজকে ষষ্ঠতম বাৎসরিক উরুস মুবারকের সভাপতিত্ব করছেন আলহাজ জনাব হাজী মোহাম্মদ হাসান আলী সাহেবকে ফুলের তোড়া দিয়ে বরণ করার জন্য আহ্বান জানাচ্ছি আব্দুল সালাম রেজভী সাহেবকে। মারহাবা 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 মারহাবা। এই পর্যায়ে আমি আব্দুল জলিল রেজভী সাহেবকে আহ্বান করছি আজকের এই ষষ্ঠতম বাৎসরিক উরুস মুবারকের প্রধান বক্তা রেজভী হুসাইনিয়া সুনিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক আশিক রাসূল মুফতি শহীদুল্লাহ রেজভী সুনিয়া আল কাদরি মাদ্দাজিনুল আলিম হুজুর কেবলা কাবাকে ফুলের তোড়া দিয়ে বরণ করতে আহ্বান জানাচ্ছি। মারহাবা মারহাবা মারহাবা। ফুলের তোড়া দিয়ে আমাদের অতিথিবৃন্দকে বরণ করে নিয়েছে। এই পর্যায়ে আমাদের মাঝে নুরানি ইমানি তাকরির পেশ করবেন যিনি শুভ আগমনে আজকের রেজভী হাসানিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ষষ্ঠতম বাৎসরিক উরুস মুবারক 15 শতাব্দীর মুজাদ্দিদ শেরে গাজী শেরে মিল্লাত মুহিউস সুন্নাহ মুর্শিদে বরহক আশিক রাসূল মাসুক ইলাহি পীর কামেল হযরতুল আল্লামা হযরত মাওলানা গাজী আকবর আলী রেজভী সুন্নি আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বামাজান কেবলা ও কাবার অন্তর প্রিয় খলিফা নায়েব রেজভী ফিদায়ে রেজভী আতায়ে রেজভী রেজভী হুসাইনিয়া দরবার শরীফের গদিনী শিল্পী সাহেব কেবলা রেজভী হুসাইনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক আশিক রাসূল মাসুক ইলাহি পীর কামেল হযরতুল আল্লামা হযরত মাওলানা শাহ সুফি গাজী আবুল হুসাইন রেজভী সুন্নি আল কাদরি মাদ্দাজিনুল আলিম হুজুর কেবলা ও কাবা। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ রেজভী দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ রেজভী হুসাইনিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ নায়েব রেজভী আগমন শুভেচ্ছা স্বাগতম খলিফা রেজভী আগমন শুভেচ্ছা স্বাগতম হুসাইন রেজভী আগমন শুভেচ্ছা স্বাগতম নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ উরুস মুবারক সফল হোক খলিফা রেজভী আগমন শুভেচ্ছা স্বাগতম রেজভী দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ রেজভী হুসাইনিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যাও ওয়া আদম বাইনাল মাই ওয়াতিন সাইয়্যিদুনা মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি সুন্নাতিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره
الكافرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلاة يا رسول الله يا حبيب الله عليكم صلاة يا رسول الله حبيب الله عليكم محمد مصطفى نور الهنور حبيب کی بریا فرتا قدم نور صلاة یا رسول اللہ عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم محمد مصطفى जाने खुदा को खुदा जाने मोहम्मद मुस्तफा को सलात يا रसूल الله عليكم سلام يا हबीब अल्लाह अलैकुम सलातुनिया रसूल الله عليكم سلام يا حبيب الله এলমনে কিন কোরআন হাদিস মান্যতা আইনলে কিন অলিগনে রুসিলা সালাতুনিয়া রাসূল الله عليكم سلام يا حبيب الله আলাইকুম সালাতুনিয়া রাসূল الله عليكم سلام يا حبيب الله আইনলে কিন অলিগনে রুসিলা আকলে কিন জিন্দা কোরআনের ভিসা সালাতুনিয়া রাসূল الله عليكم سلام يا حبيب الله আলাইকুম সালাতুনিয়া رسول الله عليكم سلام يا حبيب الله সম্মানিত উপস্থিতি, আজকে এই চাঁদপুর রেজবিয়া হাসানিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত ৬ষ্ঠতম বাৎসরিক উরুস মুবারক। এই ৬ষ্ঠতম উরুস মুবারক জিনার শানে তিনি হচ্ছেন বর্তমান ১৫ শতাব্দীর মুজাদ্দিদ হযরতুল আল্লামা শেরে গাজী শেরে মিল্লাত মুহিউস সুন্নাহ রাসূল নুমা মুর্শিদে বরহক মূল কথা যোগের অর্থে যিনি হুজ্জাতুল ইসলাম, সেই মহান সত্তা হযরতুল আল্লামা গাজী আকবর আলী রিজভী
সুন্নি আল কাদেরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্মরণে ষষ্ঠতম উরুস মুবারকে উপস্থিত আজকের সবার সম্মানিত সভাপতি আশিকে রাসূল জনাব হাজী মোহাম্মদ হাসান আলী সুন্নি আল কাদেরী সাহেব, যিনি মূলত এই মসজিদ ও মাদ্রাসার জায়গা দান করেছেন। উপস্থিত রেজভিয়া হুসাইনিয়া দরবার শরীফের সম্মানিত খলিফা, কুতুবনগর হইতে আগত আশিকে রাসূল জনাব ফারুক হুসাইন রেজভী সুন্নি আল কাদেরী সাহেব, উপস্থিত আমার পূর্বে যিনি মূল্যবান বক্তব্য রেখেছেন, আজকের এই আয়োজনের প্রধান বক্তা মুফতি শহীদুল্লাহ রিজভী সুন্নি আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী, প্রধান শিক্ষক রিজভিয়া হুসাইনিয়া সুন্নিয়া দাখিলে মাদ্রাসা মাসরা ফকিরবাজার বুড়িচং কুমিল্লা। উপস্থিত আশিকে রাসূল হযরত মাওলানা কারি সৈয়দ মোহাম্মদ খায়রুল ইসলাম আল কাদেরী, খতিব আল আকসা জামে মসজিদ। উপস্থিত আশিকে রাসূল হযরত মাওলানা মুফতি আবু কাউসার রিজভী সুন্নি আল কাদেরী, খতিব রিজভিয়া হাসানিয়া সুন্নিয়া জামে মসজিদ চাঁদপুর। উপস্থিত আশিকে রাসূল হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম সুন্নি আল কাদেরী সাহেব। উপস্থিত আশিকে রাসূল হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ জুনাইদ আল হাবিব রিজভী, জুনাইদ আল হাবিব রিজভী সুন্নি আল কাদেরী সাহেব। উপস্থিত যিনার অক্লান্ত পরিশ্রমে আজ 6 বছর যাবৎ যিনি জবানার মুজাদ্দিদ তিনার স্মরণে এই উরুস মুবারক গঠিত হচ্ছে, আশিকে রাসূল জনাব আব্দুল সালাম রিজভী সুন্নি আল কাদেরী সাহেব। উপস্থিত যিনি এই প্রতিষ্ঠানগুলোকে একমাত্র আল্লাহ রাসূলের মহব্বতে দেখভাল করেন, আশিকে রাসূল জনাব শাহজাহান রিজভী সুন্নি আল কাদেরী সাহেব। উপস্থিত রাজাপুর হইতে আগত হযরত মাওলানা মিজানুর রহমান রিজভী সুন্নি আল কাদেরী সাহেব। উপস্থিত রেজভিয়া হুসাইনিয়া দরবার শরীফের বুড়িচং শাখার সম্মানিত সভাপতি মিজানুর রহমান রিজভী সুন্নি আল কাদেরী সাহেব। উপস্থিত আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশিকে ওলি, আশিকে রিজভী জনাব জলিল রিজভী সাহেব। উপস্থিত যিনি আজকের এই স্টেজ পরিচালনা
করতেছেন আশিকে রাসূল জনাব আলমগীর হুসাইন রিজভী সুন্নি আল কাদেরী সাহেব, উপস্থিত আরো বিশিষ্ট ব্যক্তিবর্গদ্বয়, যাদেরকে অনেকে চিনি অনেকে চিনি না, উপস্থিত আমার পর্দার আড়ালে সুন্নি আশেকান, আশিকি উলি, আশিকি মুজাদ্দিদ মা ও বোনেরা, সর্বস্তরে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে উপস্থিতি, আপনারা আমার বয়সে সমবয়সী, প্রবীণ, নবীন, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা বা মাইকের আওয়াজের রেঞ্চের মধ্যে যাহারা আছেন, তাদের সকলের জ্ঞান চরণে আমার দরখাস্ত। আজকের আলোচনায় যদি আমি কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি ভুলভ্রান্তি করে থাকি, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিবেন না। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিয়া আমাকে বাতেল পথে কায়েম রাখিবেন না। আমি জিনার মুরিদ, আমার হায়াতের জিন্দগিতে যতগুলা মাহফিলে আমি গিয়েছিলাম, তিনারা বানিয়েছিলেন, হে আমার ভাইয়েরা, বাবারা, আমি যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি হয়ে থাকি আমাকে সংশোধন করবেন। যদি সংশোধন না করেন আমি হাসরের ময়দানে আপনার নামে মামলা করব, কেস করবাম, বলেন নাই? আর অনেক মাহফিলে আমি গিয়েছি, বক্তারা বলেন যদি কোনো প্রকার ত্রুটি বিচ্যুত হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমা করবেন। কথাটা আসলে ঠিক না। ক্ষমা তো আমি চাইতে হবে ক্ষমা করার জন্য। আমি বলছি নবীজি আমাদের মতো রক্ত মাংসে ভরা, ভুলভ্রান্তিতে ভরা সাধারণ একজন মানুষ, আপনি আমাকে ক্ষমা করে দিলেন। যেখানে নাউজুবিল্লাহ বলা ওয়াজিব সেখানে আপনি আমাকে ক্ষমা করে দিলেন। আমি তো ভুলেই রয়ে গেলাম। আপনি আমাকে সংশোধনে দিবেন যে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো রক্তে মাংসে ভরা, ভুলভ্রান্তিতে ভরা সাধারণ মানুষ নয়। তিনি কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, তিনি প্রকাশ্য আল্লাহর নূর। তবে আমি বুঝিয়া যদি ক্ষমা প্রার্থনা করি যে আমার ভুল হইয়াছে, তবেই না ক্ষমার প্রশ্ন। আরেকটা কথা হচ্ছে, আমার জীবনে আপনারা জানেন আমি পুলিশে চাকরি করেছি। 19 বছর চাকরি করার পর আমি অবসর গ্রহণ করেছি সুন্নিয়তের খেদমতের জন্যই। আমার জীবনে বহুত মাহফিলে আমি ডিউটিতে গিয়েছি, আলোচনা শুনেছি। চাকুরি বেতি রেখেও আমি অনেক মাহফিলের গিয়েছি। দয়াল রেজভী মাওলার তিনারা নিকটে বয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করার পূর্বেও আমি অনেক মাহফিলে গিয়েছি। প্রত্যেক আলেমগণ ওয়াজের ভাষায় বলেছেন যে আজকের মাহফিল কমিটি একটি বেহেশতের বাগান সাজাইয়াছে, কিন্তু আমার আলোচনায় আপনারা শুনিয়ে আসিতেছেন এই পর্যন্ত, যাহারা আমার আলোচনায় উপস্থিত থাকেন, ওয়াজ নসিহত বেহেশতের বাগান, ওয়াজ নসিহত দুজকের বাগান। এই কথা আমার মনে হয় না আমি ব্যক্তি রেখে অন্য কোথাও শুনেছেন। ইজা মারারতু বি রিয়াদিল জান্নাতি ফারতাউ মা রিয়াদুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিয়াদুল জান্নাতি লাকুল যিকরে। একদিন রেসালাতের যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে বলেন, হে আমার সাহাবীগণ,
তোমরা গমনাগমন করতে, হাটে বাজারে আসতে যাইতে, আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া আসা করতে, কোথাও যদি বেহেশতের বাগান পাও, ওই বাগানে প্রবেশ করিও, বসিও এবং ওই বাগানের ফল ভক্ষণ করিও। মা রিয়াদুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পর্যন্ত আমরা শুনে আসছি নবীজি গো, এই পর্যন্ত আমরা শুনে আসছি, বিশ্বাস করে আসছি, বেহেশত বা দুজক আমরা ইন্তেকাল করার পরে, বরজকি জিন্দিগির অবসানের পরে, হাসরের জিন্দিগি কায়েম, বিচার হিসাব কিতাব কার্য সমাপ্ত হওয়ার পরে বেহেশত বা দুজক। এখন দুনিয়ায় আবার আপনি বলছেন, দুনিয়ায় যদি কোথাও বেহেশতের বাগান পাই, সেই বাগানে বসার জন্য, ফলও ভক্ষণ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় আবার বেহেশতের বাগান কোথায়? নবীজি বলছেন রিয়াদুল জান্নাত হিলাকুজ জিক্রে, দুনিয়ার জন্য বেহেশতের বাগান হচ্ছে যেখানে যেথা এরকম 50 জন, 100 জন, 1000 জন, তদপেক্ষা বেশি কম লোকজন একত্রে বসিয়া কোরআন ও হাদিস শরীফের ইহকালের শান্তি, পরকালের মুক্তির আলোচনা করেন, ওই স্থানটার নামই হচ্ছে বেহেশতের বাগান। আর ফল হচ্ছে, যিনি কোরআন হাদিসের বয়ান করবেন, তিনার কথাগুলা মনোযোগ দিয়া শোনার নাম হচ্ছে ফল ভক্ষণ করা। তাই আমি অনুরোধ করব, যাহারা এখানে বসেছেন এবং যাহারা আজকের এই উরুস মোবারকে আসার জন্য বাড়িতে আপনার মা বাবা পরিবার পরিজনকে বলে আসছেন যে আমি তো অমুক জায়গায় অমুকের স্মরণে উরুস মোবারকে যাচ্ছি, কিন্তু আপনি দোকানে বসে রয়েছেন। দোকানটা কি? এই দোকানের স্থানটা কি আল্লাহ পাকের হাবিব জান্নাতের বাগান এবং ফল ভক্ষণ করার কথা বলেছেন। দ্বিতীয়ত, আপনি যে বাড়ির থেকে বললে আসলেন পরিবার পরিজনের কাছে, আমি অমুক জায়গায় মাহফিলে বা উরুস মোবারকে যাচ্ছি, ওনারা তো আপনার পরিবার পরিজন তো মনে করছে আপনি এই প্যান্ডেলটাকে উদ্দেশ্য করেছেন। তাই অনুরোধ করব, আপনার আমার আলোচনা শুনিয়া আপনার মঙ্গল না হইলেও আপনি তো আমার মঙ্গল দিতে পারবেন। কেমনে? আলোচনায় যে আমি ভুল করব, আপনি আমার ভুল সংশোধন করে দিতে পারলেন। আর আপনি যখন আমার ভুলটা সংশোধন করে দিবেন, আপনি তো এই ময়দানে থাকিয়া আলোচনা শুনিয়া ভুলটা ধরতে পারবেন। তখন আল্লাহ পাক আপনার উদ্দেশ্যে বলেছেন সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত শরীফে, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইরি ওয়া ইয়ামিরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। সফলকামী তো ওই ব্যক্তি ইহকালের শান্তি, পরকালের মুক্তি আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করেছে, যে ব্যক্তি নাকি মানুষকে ভুল হইতে সঠিকের দিকে আনয়ন করেন, তারাই উলাইকা হুমুল মুফলিহুন, সফলকামী হইয়াছে। দ্বিতীয়ত, এমনও তো হতে পারে আলোচনায় কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি হয় নাই, তাহলে তো আপনি এই আলোচনা শুনিয়া ইহকালের শান্তি, পরকালের মুক্তির দিকে অগ্রগতি হইতে পারবেন। ভাইজান, আমরা
যাহারা এখানে উপস্থিত আছি এবং যাহারা উপস্থিত নাই আশেপাশে দোকানে পাটে রাস্তাতে আছি বা যেথায় আছি, আমরা যে একদিন না একদিন পরপারে যাইতে হবে, বর্জকে জিন্দিগিতে যাইতে হবে, এটা বিশ্বাস করার জন্য দলিলের প্রয়োজন নাই। কিভাবে? যদিও দলিল রয়েছে মৌজুদ, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম হইতে অদ্য পর্যন্ত পূর্বের দিকে তাকাইলে এই আজকের সবার যিনি সভাপতি জনাব হাসান আলী সাহেব, তিনার বাপ দাদা ছিলেন না? Yo. তিনার দাদার 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 দাদা ছিলেন না? Hello. এখন আছেন। Yeah. ওই দিকে তাকাইলেই তো আমরা বুঝতে পারি, আমরা হক করে কিনে বিশ্বাস করতে পারি যে হাসান আলী সাহেবের বাপ দাদারা যেথায় গিয়েছেন, যেই জগতে গিয়েছেন, আমাদেরকেও একদিন একদিন অচিরেই ওই জগতে যেতেই হবে। তাই আল্লাহ পাকের কোরআনুল কারীমের প্রথম দিয়ে রয়েছে ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ভাইজান, আমরা একদিন এই ধরাধামে ছিলাম না, একদিন মায়ের গর্ভে ছিলাম। এই ধরাধামে থাকিও আমার মাটা তো এই ধরাধামে ছিলেন। মায়ের গর্ভ মোবারকে আসার আগে আমরা আলমে আরোহায় ছিলাম। আলমে আরোহা হইতে আমরা আমাদের মায়ের গর্ভ মোবারকে সেই দিন আসিয়াছি, যে দিন আমাদের আলমে আরোহার হায়াতের অবসান ঘটেছে, সেই দিন আর এক সেকেন্ডও আমরা আলমে আরোহায় থাকতে পারি নাই। নিয়ম আপনার আমার মায়ের গর্ভ মুবারকের হায়াতের অবসান ঘটেছে, সেই দিন মায়ের গর্ভ মুবারকে আর এক সেকেন্ডও থাকতে পারি নাই। আমরা এসেছি এই আচ্ছামের জগতে, আজকে যে জগতে আছি। আবার একটা হায়াত নিয়ে এসেছিলাম, মায়ের গর্ভে যেমন একটা হায়াত নিয়ে এসেছিলাম, এই দুনিয়ার গর্ভ একটা হায়াত নিয়ে এসেছি। যেই দিন এই হায়াতের অবসান ঘটিবে, সেই দিন এক সেকেন্ড আর আপনারা আমি থাকতে পারবো না। শুরু হয়ে যাবে বর্জকি জিন্দেগি। বর্জকি জিন্দেগির অবসান ঘটার পরে আমাদের আখিরি জিন্দেগি। সেই এতগুলা স্টেশন পাড়িয়ে দিয়েছি, যে জিন্দেগির শুরু আছে কিন্তু শেষ নাই। আরোহার জিন্দেগির শুরু শেষ যেদিন, সেদিন মায়ের গর্ভ মোবারকের জিন্দেগি শুরু। যেদিন মায়ের গর্ভ মোবারকের জিন্দেগির শেষ অবসান, সেদিন এই দুনিয়ার জিন্দেগি শুরু। যেদিন এই দুনিয়ার জিন্দেগির অবসান, সেদিন বর্জকের জিন্দেগি শুরু। যেদিন বর্জকের জিন্দেগির অবসান, আখেরের জিন্দেগি শুরু। মূলত আমরা ওই জিন্দেগির জন্যই আমরা এই স্টেশনগুলা পাড়িয়ে দিয়েছি, নিয়ম নীতি মোতাবেক এই ধরায় এসেছি। মানুষ বিদেশ যায় দেশে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। মানুষ, কুমিল্লার মানুষ চট্টগ্রামে চাকরি করে কুমিল্লায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য। বিদেশে যায় দেশে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। আমরা এই ধরায় এসেছি আখিরাতের জিন্দেগিতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। ভাইজান, নিশ্চয়ই আমাদেরকে বিশ্বাস করতে হবে আখিরাতের জিন্দেগি, যে জিন্দেগির শুরু আছে কিন্তু শেষ নাই। আজকে এই আয়াতে কারিমার আলোকে আমি আলোচনা করব আপনাদের
মনোযোগের দৃষ্টি আকর্ষণ করছি, নর ও নারী। হে আমার মা বোনেরা, রাবেয়া বসরি তো আপনাদেরই জাতি, রাবেয়া বসরি আপনাদেরই জাতি। রাবেয়া বসরি ছিলেন হাসান বসরির মুরিদান। কোন এক ঘটনায় তিনি হজে রওনা দিয়েছিলেন, হজ তিনার কদমে এসেছে, কাবা শরীফ তিনার কদমে এসেছে। তিনারা আপনাদের মতোই, তিনি আপনাদের একজন, এই সেই জাতি, রমণী জাতি। আন-নিসাউ মিফতাহুল জান্নাহ, মা জাতি আপনারা। আপনারা যদি ইমানদার হয়ে থাকেন, এলমলিকিন, আইনলিকিন, হক্কলিকিন হয়ে থাকেন, আপনারা তো বেহেশতের চাবি। আন-নিসাউ মিফতাহুল জান্নাহ, নারী বেহেশতের চাবি, নামাজ বেহেশতের চাবি। নারী দুজকেরও চাবি, নামাজ দুজকেরও চাবি। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান, হামিয়ার মধ্যে নামাজ আগে দিয়েছে না পরে দিয়েছে? আগে দিয়া। আমি আয়াতে কারিমা পাঠ করেছি, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায়। আল্লাহ পাক বলেন, হে আমার বন্দারা, হে আমার বন্দারা, তারা চায় আমার হাবিবের সত্যকে, আমার হাবিবের নিয়ম নীতিকে ধ্বংস করে দিতে, নিবাইয়ে দিতে, তাদের মুখের ফুৎকার দ্বারা। বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, যারা চায় আমার হাবিবের নিয়ম নীতিকে দাফন করে তাদের মন গড়া নিয়ম নীতি কায়েম করার জন্য, তারা কঠিন কালেও পারবে না। যদিও তারা মনে করে পারবে, যদিও তারা মনে করে পারছে, পারছে দাও। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ৭২ জন সদস্য সহ নির্মম ভাবে শহীদ করতে উপযুক্ত দলিল রয়েছে, তারা জীবিত আছেন, তারা জীবিকা পায়। পারলেন আর কোথায়? পারলেন আর কোথায়? যদি কোরআন সুন্নাহ বিশ্বাস করেন, উপযুক্ত দলিল আছে কোরআন ও হাদিস শরীফে, তাহারা জীবিত আছে, তারা আপনাকে আমাকে দেখিতেছে এবং এই ময়দানেও আছেন ইনারা, এবং তারা আল্লাহর পক্ষ হইতে খাওয়া দাওয়া করে। তো কোথায় আর পারলেন? আর নিজেরা মনে করলেন পারছিল। আপনার পারছিটা, আপনি যে পারছেন, সেটা কোরআন হাদিসে থাকতে হবে। দিন এবং রাত্র ২৪ ঘন্টার মধ্যে যেইভাবে বিরাজমান আল্লাহর রহমত এবং আল্লাহর গজব, ঠিক সেইভাবেই বিরাজমান। কে বা কাহারা গজবে বিরাজমান, কে বা কাহারা রহমতে বিরাজমান? উপযুক্ত দলিল রয়েছে। তারা চায়, হে আমার বান্দারা, তারা চায় আমার হাবিবের নিয়ম নীতিকে, আমার হাবিবের সম্মানকে, আমার হাবিবকে, যিনির কালিমা পড়েছো তোমরা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সেই আমার হাবিবের নিয়ম নীতিকে তারা দাফন করতে চায়। আল্লাহর হাবিবের নিয়ম নীতিকে দাফন করা, আল্লাহর নিয়ম নীতিকে দাফন করা। বলবেন এটা আবার কেমন কথা? এটা আবার কেমন কথা? আমি জবাব দেব, আপনি কোরআন মানেন? নিশ্চয়ই আপনি বলবেন হ্যাঁ আমি কোরআন মানি। যদি কোরআন মানেন, এখন আমার আলোচনা অবস্থায় গুগলে যাইয়া সূরা নিসা লেখা, সূরা নিসা এর 80 নম্বর আয়াত শরীফ চাপ দেন, দেখবেন লেখা আছে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ পাক বলেন আমার হাবিবের আদেশই আমার আদেশ। এখনই চার্জ দেন, মাইয়ুতির রাসূলা, আল্লাহ পাক বলেন আমার রাসূলের আদেশ নিষেধ, ফাকাদ আতাল্লাহ, নিঃসন্দেহে এটা আমার আদেশ নিষেধ। কোথায় পাবেন? যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে আপনি আমি থাকতাম, কোথায় পাইতাম আমরা আল্লাহর আদেশ? সাহাবায়ে কেরাম তো নবীজির আদেশ শুনিয়ে বলছেন আমরা আল্লাহর আদেশ মানি, নবীজির আদেশ মানিয়ে বলছেন আমরা আল্লাহ রাসূলের আদেশ মানি, তাই না? আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সকলের দাবি, সকলের দাবি। আপনি একজন মনে করেন আজকের সবার সভাপতি সাহেব, তিনি একজন খ্রিস্টান, তিনাকে বলেন খ্রিস্টান সাহেব আপনি আল্লাহ মানেননি, সৃষ্টিকর্তা মানেন? তিনি বলবেন আমি মানি না, সেটা বলবেন? বলবেন মানি। মনে করেন তিনি হিন্দু, হিন্দু সাহেব আপনি সৃষ্টিকর্তাকে মানেন, লা ইলাহা ইল্লাল্লাহ মানেন? বলবো অবশ্যই মানি। বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, সকলে বলবে অবশ্যই আমরা আল্লাহকে মানি। আল্লাহ নিয়ে গন্ডগোল নাই, আল্লাহকে মানা নিয়ে কোনো গন্ডগোল নাই, কোনো মত বিরোধ নাই। মত বিরোধ হচ্ছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, তিনাকে মান্যতা নিয়ে। আর আল্লাহ পাকও জানেন, বান্দা সৃষ্টি করার আগেই আমার আল্লাহ জানেন। আমরা অনেকেই এখানে যারা আসছি তারা জানি না কালকে কোথায় খানা খাবো, কি দিয়ে খানা খাবো, কিন্তু আমার আল্লাহ জানেন। আপনি মনে মনে বলতেছেন কালকে তো আমার ঘরে খানা খাবো, খানার আধা ঘন্টা আগে একজন লোক আসবে, বলবে ভাইজান আপনি ওইখানে না গেলে এটা সমাধান হবে না, আপনি ওইখানে যাবেন এবং ওইখানে তারা আপনার জন্য খানা আয়োজন করে রাখছে। এরকম হয় নাই জীবনে? এটা আপনি জানতেন না, কিন্তু আল্লাহ জানতেন যে আপনি কোথায় কালকে খানাটা খাবেন। তা আল্লাহ তো আগেই জানতেন যে আমি আল্লাহকে মানা নিয়া কোনো মতভেদ থাকবে না, মতভেদ থাকবে আমার হাবিবকে নিয়া। তাই আল্লাহ পাক বলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, হে দুনিয়ার মানুষ আমাকে মানা, আমাকে মানা হয়, আমার হাবিবকে মানলেই আমি আল্লাহকে মানা হয়। তারা চায়, হে দুনিয়ার মানুষ, তারা চায় আমি আল্লাহর হাবিব, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তোমাদের জন্য যে আমি রহমত পাঠাইছি আমি হইতে, তারা চায় সেই রহমতকে দাফন করে দিতে, দাফন করে দিতে, নিভিয়ে দিতে, নাম নিশানা মুছে দিতে। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আর আমি আল্লাহ তারা যেমন চায় আমার হাবিবের নাম নিশানা দাফন করে দিতে, নিভিয়ে দিতে, আমি আল্লাহ আরো বেশি করে প্রকাশ করে দিই। আমি আল্লাহর ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও পছন্দ করে ও বিশ্বাসীরা, কাফেরেরা। আমি আল্লাহ যে আমার হাবিবকে এই ধরা দামে প্রচার প্রকাশ করে দেই আমার বান্দাদের জন্য, তাহারা যেন আমার হাবিবকে ভালোবাসিয়া মানিয়া, আমার হাবিবের নিয়ম নীতি মানিয়া
ইহকালের শান্তি পরকালের মুক্তি অর্জন করার জন্য, কিন্তু অবিশ্বাসীরা অস্বীকারীরা সেটা পছন্দ করে না। ওয়ালাও কারিহাল কাফিরুন, যদিও অপছন্দ করে কাফেরেরা, অবিশ্বাসীরা, অস্বীকারীরা। আমরা সকলেই বিশ্বাস করি, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, যারা স্টেজে উপস্থিত আছি, এখানে 2-3-4 জন বা তার চেয়ে বেশি কামেল পাস লোক এই স্টেজে উপস্থিত আছেন। স্টেজে ইনাদেরকে যদি বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, এই কথাটা বলা আল্লাহর পছন্দ না অপছন্দ? তিনারা বলবেন এই কথাটা বলা তো অবশ্যই আল্লাহর পছন্দ, এবং আপনারাও বলবেন, তাই না? আপনারাও বলবেন। দেখেন, আমারে আবার মাইকের দিয়ে আমি একটা কথা কিন্তু বলবো এবং আপনাদের থেকে শিখবো, জানবো। বলে আমরা তো জানি না, জানেন। মুফতি সাহেবের এই আলোচনা করেছে, এই আলোচনার মধ্যে একটু শুনে বুঝছি, ইমান যদি বান বাতাস থেকে থাকে আপনাদের অন্তরটাও নূরে। এখানে আলহাম হয়, এখানে সত্য মিথ্যার যাচাই করা যায় এমন একটা জিনিস আল্লাহ দিয়েছেন। আমি আর হাসান আলী সাহেব বকাবকি লাগি, মারামারি লাগি, উনি তো ঘুষি আমিও দেই ঘুষি, উনিও তো বকা আমিও দেই বকা। একটা লেখাপড়া ছাড়া একটা লোক এখানে দেখুক শুনুক, সে বুঝতে পারবে কে উগ্র কে মাধুর্য, কার দোষে আগে ঝগড়া শুরু হয়েছে, তার লেখাপড়া এক কলম নাই। ঠিক না ঠিক? তাহলে কোন জিনিসটা দিয়ে সে বুঝতে পারলো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালিমা শরীফ ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বেহেশতি, তিনার অনুসারীরও বেহেশতের সার্টিফিকেট আল্লাহ কোরআন হাদিসে দিয়ে ফেলেছেন। কোন ছোট বড় সমস্ত আলেম বলবেন অবশ্যই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তথা তিনার অনুসারীরা বেহেশতি। সূরা আসর ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। এই সূরাটা নাযিল হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তথা তিনার অনুসারীদের শানে। এই আয়াতে কারিমা আবু বকর সিদ্দিক ও তিনার অনুসারীদেরকে আল্লাহ বেহেশতের সনদ দিয়েছেন। তিনার কালিমা শরীফ ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে সম্মানিত উপস্থিতি, আমার ভাইজান কেবলারা, ফাজবা তুমি নিমাতি ইখওয়ানা, ধন্যবাদ। মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে আপনি আমার ভাই, আমি আপনার ভাই। আব্দুল্লাহ বিন উবাই লা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়া লা তাকুম আলা কাবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। তার কালিমা শরীফ ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ায় যত আলেম রয়েছে, সমস্ত আলেম সাক্ষী, লেখাপড়া করিয়া দলিল, কোরআন সুন্নাহর দলিল পাইয়া যে আব্দুল্লাহ বিন উবাই দুজকি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই কালাম করিয়া বিশ্বাস করিয়া, যেই কালাম মানিয়া বিশ্বাস করিয়া বেহেশতি, সেই কালাম
আব্দুল্লাহ বিন উবাই পড়িয়া বিশ্বাস করি প্রচার প্রকাশ করিয়া তিনি কেন দুজকি? তিনি কেন দুজকি? এই সূরা 61 যে আয়াতে কারিমা আমি পাঠ করেছি, প্রথমে রয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদারগণ, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করো না? তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করো না? আপনারা বলছিলেন এই কালিমা শরীফ যারা পাঠ করবে তাদের প্রতি আল্লাহ রাসূল সন্তুষ্ট, আমরাও সন্তুষ্ট। এটা ভালো কথা, এটা ভালো কালাম, ইমানি কালাম। আমার এখন প্রশ্ন, আব্দুল্লাহ বিন উবাই এই কালাম ভরিয়া দুজকি কেন? হের অনুসারীরা সহ, আব্দুল্লাহ বিন উবাই অনুসারীরা সহ ওয়ালিদ ইবনে মুগিরা কুরআনুল কারীমের সূরা কালামের 12-13 নম্বর আয়াত শরীফে পাইবেন, সেও তো এই কালামই পড়েছিল। ওয়ালিদ ইবনে মুগিরা ও তার অনুসারীরা, আব্দুল্লাহ বিন উবাই ও তার অনুসারীরা, তারা দুজকের সনদ প্রাপ্ত। আবু বকর সিদ্দিক সহ অন্যান্য সাহাবীগণ তারা বেহেশতের সনদ প্রাপ্ত কোরআন সুন্নাহ মোতাবেক। অথচ একই কালাম, অথচ একই কালাম। তাই আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এমন কথা কেন তোমরা বলো, মুখে কেন এমন বয়ান করো যা তোমরা করো না? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। মুখে যা বলবে যদি তা পালন না করবে, এই কালাম আমি আল্লাহর কাছে বড়ই নিন্দনীয়, অপছন্দ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা শরীফে আল্লাহ সন্তুষ্ট। আব্দুল্লাহ বিন উবাই ওয়ালিদ ইবনে মুগিরার এই কালিমা শরীফে আল্লাহ পাক অসন্তুষ্ট। অসন্তুষ্ট হওয়ার কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবীগণ পড়েছেন কালিমা সাদিক। আব্দুল্লাহ বিন উবাই ওয়ালিদ ইবনে মুগিরা তাদের কালিমা শরীফ ছিল কালিমে ফাসিক। মুখে বলতো একটা, অন্তরে ছিল আর একটা, এই জন্য তারা পালনও করতো আর একটা। তাহলে এই কালিমা শরীফে তো আল্লাহ অসন্তুষ্ট, যেই কালিমা শরীফে আল্লাহ পাক সন্তুষ্ট, যা জিনার প্রতি সন্তুষ্ট, তিনি যা বলেছেন তাই পালন করেছেন। জিনার প্রতি অসন্তুষ্ট ওই ব্যক্তি যা বলেছে মুখে তা পালন করে নাই। মুখে বলেছে একটা, পালন করেছে আরেকটা। ভাইজান, মুখে বলে একটা, পালন করে আরেকটা। আরে যে আলোচনাটা আমার বিরুদ্ধে যায় কোনো হুজুরের, এটা তো আমার জন্য রহমত। কোনো হুজুরের আলোচনা যদি আমার বিরুদ্ধে যায় সেটাই তো আমার জন্য রহমত। যদি আমি ভুলে থাকি,
তিনাটা যদি সঠিক হয় তাহলে তো আমরা ভুলটাকে বর্জন করব, সঠিকটাকে আমরা গ্রহণ করব। মতভেদ আল্লাহর রহমত, মতভেদে সত্য মিথ্যা পরিষ্কার হয় মতভেদের কারণে। আমরা সমস্ত উলামায়ে কেরামগণ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে মানো, আল্লাহর রাসূলকে মানো, উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা ক্ষমতায় প্রতিষ্ঠিত, যিনারা কোরআন হাদিসের বর্ণনা করেন পরিপূর্ণতায়, তোমরা তাদেরকে মানো। তবে কে বা কাহারা, কোন আলেম সম্প্রদায় কোরআন সুন্নাহ মোতাবেক অপব্যাখ্যা না করিয়া সঠিক ব্যাখ্যা আলোচনা করেন? আলেমগণই তো মতভেদ সৃষ্টি করেন। আমি বলছিলাম মতভেদ আল্লাহর রহমত। তারপরের কথাটা হচ্ছে, ফাইন তানাজ্জাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তোমাদের মধ্যে যদি কোনো বিষয়ে মতানৈক্য মতভেদ সৃষ্টি হয়, ফারুদ্দুহু উপস্থাপন করো ইলাল্লাহি কুরআন ওয়ার রাসূলি হাদিস, কুরআন ও হাদিস শরীফের আলোকে তোমরা সত্যটাকে গ্রহণ করো, মিথ্যাটাকে বর্জন করো। এখন যদি মতভেদ না থাকবে, আয়াত শব্দের অর্থ নিদর্শন, নিশানা, তাহলে আয়াতের এই ইসিমের মুসাম্মা কোথায় খুঁজে পাবো আমি? এই আয়াতের নিদর্শন নিশানা আমি কোথায় খুঁজে পাবো? হক্কানি আলেম তো ওই ব্যক্তি যিনি মতভেদ সৃষ্টি হইলে, মতানৈক্য সৃষ্টি হইলে কুরআন ও হাদিস শরীফের আলোকে সত্যটাকে গ্রহণ করেন, মিথ্যাটাকে বর্জন করেন। ভাইজান, আমি যে বলছিলাম তারা চায় ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায়, কেন তারা চাবে যে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে? তাদের মিথ্যা বলার দ্বারা একমাত্র হিংসা বিদ্বেষের কারণে, একমাত্র হিংসা বিদ্বেষের কারণে। আমার থেকে যদি একজন লোক বেশি বুঝে সঠিক কথাটা বলে, আমার কথার মধ্যে কোনো ভুল ওই ব্যক্তি ধরে, তার প্রতি আমার একটা জিদিকটা দেয়, অথচ এই কথাটা ছিল আমার জন্য রহমত। হে কেন আমার ভুল ধরল, আমি মনে করতেছি আমাকে অপমান করে দিছে, আমাকে বেজ্জতি করে দিছে। না, তিনি আমাকে সম্মানিত করেছেন। যদি আমি ভুল বলে থাকি, আমার ভুলটাকে ধৈর্য সংশোধন করে তিনি আমাকে সম্মানিত করেছেন, আর সম্মানটাকে বুঝে আমি অপমান, তিনার প্রতি আমি হিংসা বিদ্বেষে জ্বলে উঠি, তিনাকে আমি অপছন্দ করে ফেলছি। আক্কল জ্ঞানের জাকাত দিতে না পারার কারণে। তারা চায় আল্লাহর নূরকে নিভিয়ে দিতে, তাদের মুখের ফুৎকার দ্বারা আর আল্লাহু মুতিম্মু নূরিহি,
তিনার সত্যকে নূরকে আরো বিকশিত করে দিবেন, প্রচার প্রকাশ করে দিবেন, দিচ্ছেন। আল্লাহ পাকের নিকট হইতে আমরা মতানৈক্য শুনি নাই, আল্লাহ পাকের জবান হইতে আমরা সঠিকটাও শুনি নাই। সঠিকটাও শুনছি একজন আলেমের জবান হইতে, মতানৈক্য শুনছি একজন আলেমের জবান হইতে। যেমন সূরা নিসার 18-19 নম্বর আয়াত শরীফে রয়েছে, হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর সৃষ্টির আকৃতিকে পরিবর্তন করিও না, পরিবর্তন করিও না। এখন আমরা যে ফাটাডারে খাসি করে ফেলাই, বেরেস্টারে বলদ বানাই ফেলাই, এটা কি আল্লাহর দ্বারায় না মানুষের দ্বারায়? কিন্তু আল্লাহ পাক বলেন আমার সৃষ্টিকে তোমরা পরিবর্তন করিও না। এখন যদি এটা সঠিক হয়ে থাকে আমরা মেনে নেব সঠিকটা, আর যদি এটা সঠিক না হয়ে থাকে, এই আয়াতে কারিমায় রয়েছে সূরা নিসার 118-119 নম্বর আয়াত শরীফে রয়েছে, আল্লাহর সৃষ্টির পরিবর্তন যদি কেউ ঘটায় সেটা আল্লাহ রাসূলের আদেশে নয়, সেটা শয়তানের আদেশেই হয়। মতানৈক্য মতভেদে সত্য মিথ্যা পরিষ্কার হয়। কোরআনে পাকের একটা নাম ফুরকান। ফুরকান শব্দটি পর্যালোচনা করিলে দেখা যায় যে এই পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না তো যে কোরআনে পাকের থেকে শুনছি এটা সত্য এটা মিথ্যা আমাকে নির্ণয় করে দেখাই দিচ্ছে না। আমরা অনেকেই লেখাপড়া জানি না, কোরআনের অর্থ বুঝি না, গ্রামার বুঝি না। এই আলেমগণের থেকে শুনছি কোনটা সত্য কোনটা মিথ্যা। কোরআন আলেমগণ তারা আমাদেরকে এইভাবে বুঝান ওয়াজ মাহফিলে। কোরআন পড়তে পারে না, আলেমে কোরআন না দেখেও কোরআন পড়তে পারে। কোরআনে হাফেজ আছেন এখানে হাফিজিয়া মাদ্রাসা, না দেখেই পড়তে পারেন। তো কোরআনের একটা নাম ফুরকান, অনেক মানুষের নামও তো আছে ফুরকান। অনেক মানুষের নাম আছে ফুরকান, অনেক মানুষের নাম আছে মুমিন। কিন্তু এই মুমিন বা ফুরকান এটা আল্লাহ পাক এই নামটা রাখেন নাই। ফুরকান আপনার নাম আপনার মা অথবা আপনার বাবা অথবা আপনার দাদা দাদি রেখেছেন। মুমিন আপনার নাম আপনার মা বাবা হয়তো বা দাদা দাদি রেখেছেন। কিন্তু কোরআন সুন্নাহও ফুরকান আছে, মুমিন আছে। যদি আল্লাহর নিয়ম নীতিতে আপনি ফুরকান শব্দের ভিতরে থাকেন, এই মুসলমার মধ্যে আপনি থাকেন, আপনার নাম শফিক মিয়া হইল আপনার নাম ফুরকান, আপনার নাম কাউসার মিয়া হইল আপনার নাম মুমিন। যদি আল্লাহ আপনাকে মুমিন আখ্যায়িত দিয়া থাকে, ভাইজান কোরআন শরীফে রয়েছে, হাদিস শরীফে রয়েছে, কাফির, ফাসিক, মুনাফিক, মিথ্যাবাদী, ওলি আল্লাহ, সত্যবাদী, ইমানদার। যেমন ইন্নাল্লাযিনা কাফারু ইন্নাল্লাযিনা আমানু ইজা জাআকাল মুনাফিকুনা ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। কিন্তু সাদিকুন কাযিবুন
ইত্যাদি নাম কিন্তু কোনো গরু ছাগলের নয়। কোন গরু ছাগলের দিকে ইশারা করি আল্লাহ পাক ইত্যাদি বলেন নাই, আমরা মানুষকে ইশারা করিয়েই বলছেন। মিথ্যাবাদীও মানুষ, সত্যবাদীও মানুষ। মানুষের নাম চোর, মানুষের নাম ডাকাত, মানুষের নাম অলি আল্লাহ, মানুষের নাম সত্যবাদী, মানুষের নাম মিথ্যাবাদী, মানুষের নাম কাফের, মানুষের নাম ইমানদার। কিন্তু আমাকে যদি কেউ কাফের বলেন, এটা আমি মানতে রাজি না। হতেও তো পারে। কাফের কি? আমি যদি কোনো একটা সত্যকে অস্বীকার করি, এই যেই তো আমি কাফের হইলাম। সত্যকে অস্বীকার করার নামে তো কুফুরি। হতেও তো পারে কোনো একটা সত্যকে আমি অস্বীকার করিতেছি, আমি ওনার প্রতি রাগ না হইয়া, গুসা না হইয়া, আমি যদি দেখি আমি সত্য অস্বীকারী, এখন তিনার কাছে আমি সত্যটা স্বীকার করে ফেলবো। ওয়াক্তাহিল ওসিলা, ওই ব্যক্তির উসিলা আমি মিথ্যাবাদী, আমি সত্যবাদী হইতে পারবো। আমি কাফের, আমি ইমানদার হইতে পারবো। আমি অস্বীকারটা এখন স্বীকার করে ফেললাম। আসলে এটা আল্লাহ পাকের জ্ঞান দিয়া যখন ধরলো যারে আসলে তো দামরা এবং ঘাসিটা খুদ, এটা তো নিখুঁত না, এটার দ্বারা তো বীজ বপন হবে না, এটা তো না পুল্লিঙ্গ না স্ত্রীলিঙ্গ, এটা তো তৃতীয় লিঙ্গ। আমি সত্যটা মেনে ফেললাম। এখন আমার জানা বোঝার দরকার কে বা কাহারা ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কে বা কাহারা এই সত্যকে নিভিয়ে দিতে চায়, আর আল্লাহ পাকে বা কিভাবে আল্লাহু মুতিম্মু নূরিহি এই সত্যকে আরো পরিষ্কার করে প্রচার প্রকাশ করেন। আয়াতে কারিমা এটা আমার জানা বোঝার বিষয়। যদিও ওয়ালাউ কারিহাল কাফিরুন, আবার কে বা কাহারা অপছন্দ করে সত্যটাকে প্রচার প্রকাশ করা, এইটা এই আয়াতে কারিমায় আমাকে জানতে হবে। আর নাইলে তো এই আয়াতে কারিমা পড়া কোনো লাভ নাই। ভাইজান, সূরা আনআমের 153 নম্বর আয়াত শরীফে রয়েছে, আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম আসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতে কারিমা নাযিল হইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা মাসনাতাইন ওয়া সাবিনা মিল্লাতান সাতাত তারিকু উম্মতি আলা সালাসু ওয়া সাবিনা মিল্লাতান কুল্লুহুম ফিন নারি ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, নিশ্চয় আমি আল্লাহকে রাজি সন্তুষ্টি করার জন্য, আমার বেহেশতে প্রবেশ করার জন্য আমার একটাই রাস্তা। তোমরা এই রাস্তার অনুকরণ করিয়া ইবাদত বন্দেগী করো। হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়ালা তাত্তাবিউ সুবুলা। হে আমার বান্দারা, আমি আল্লাহর রাস্তা ব্যতি রেখে, আমার জান্নাতে যাওয়ার রাস্তা ব্যতি রেখে আরো অনেকগুলি রাস্তা রয়েছে। লা তাত্তাবিউ সুবুলা, সাবিল এক বচন, সুবুল মত পথের বহু বচন। তোমরা ওই রাস্তা সমূহে যাইও না। যদিও ওই রাস্তা সমূহে নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, পাগড়ি, আজকাল, রুব্বা, জুব্বা, ফিতরা, সদকা সবকিছু বিরাজমান থাকবে। আল্লাহ তাত্তাবিউ সুবুলা, তোমরা ওই রাস্তা সমূহে যাইও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি আমি আল্লাহর রাস্তা পেতে রেখে তোমরা অন্য রাস্তা সমূহে যাবে, আমি আল্লাহর রাস্তা হইতে বিচ্ছিন্ন হবে।
যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। তাই আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তোমরা আমি আল্লাহর রাস্তায় থাকো। আর যদি আমি আল্লাহর রাস্তা ব্যতি রেখে অন্য রাস্তার সময়ে থাকিয়া থাকো, বুঝা থাকো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তাহলে আমি আল্লাহর রাস্তায় ফিরে আসো। ওই রাস্তার সমূহ হইতে আমি আল্লাহর রাস্তায় ফিরে আসো। ভাইজান, আমি বলছিলাম কে বা কাহারা আল্লাহর এই নূরকে, সত্যকে নিভিয়ে দিতে চায়, দাফন করে দিতে চায়। আল্লাহ পাক কিভাবে তিনার এই সত্যকে বিকশিত করেন, প্রচার প্রকাশ করেন, কে বা কাহারা অসন্তুষ্ট হন। তারপরে আয়াতে কারিমা সূরা নামের 153 নম্বর আয়াত শরীফ আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আমি আল্লাহর একটি রাস্তা, আমি আল্লাহর রাস্তা বেঁচে রেখে আরো অনেকগুলি রাস্তা রয়েছে, তোমরা ওই রাস্তার অনুসারী হইও না। যদি ওই রাস্তার অনুসারী হও, যে রাস্তা আমি আল্লাহর রাস্তা না, লা তাত্তাবিউ খুতাতি শয়তানের রাস্তা, তাহলে নিশ্চয়ই আমি আল্লাহর রাস্তা হইতে তোমরা বিচ্ছিন্ন হবে, তোমরা জাহান্নামী হবে। তোমরা আমার রাস্তায় থাকো। এই আয়াতে কারিমা নাজিল হইলে কোরআন বিল হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বানি ইসরাঈলা তাফাররাকাত আলা মাসনাতাইন ওয়া সাবিনা মিল্লাতান সাতাব তারিকু উম্মতি আলা সালাসু ওয়া সাবিনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নারি ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। নিশ্চয় ঈসা নবীর উম্মতেরা 72 দলে বিভক্ত হইয়াছিল, আর আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। যদি নবীজি আন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা মাসনাতাইন ওয়া সাবিনা মিল্লাতান না বলতেন, আমরা মনে মনে বললাম হইলে হ্যাঁ আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমাদের নবী নবীউল আম্বিয়া, আমরা 73 দলে বিভক্ত হইব, অন্যান্য নবী না বলা। এই জন্য ওই কথাটা নবীজি বলে দিয়েছেন, নিশ্চয়ই ঈসা নবীর উম্মতেরা 72 দলে বিভক্ত হইয়াছিল, আর আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। ঈসা নবীর উম্মতেরা এক দল বেহেশতি, 71 দল দুজকি, আর আমার উম্মত এক দল বেহেশতি, 72 দল দুজকি। নবীজি বলেছেন, সমস্ত উলামায়ে কেরামগণ সাক্ষী, কেউ স্বীকার করতে পারিবেন না। যদি কেউ বলেন মান কানা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, তখন জবাব হবে আর কি, কি দেখা যায়, জবাব হবে আর কি। তখন ভুলে থাকলে মেনে নিতেই তো হবে। এখন নবীজি এই কালাম শরীফ বলাতে সাহাবীগণ পরিপূর্ণতা বোঝার জন্য, মানার জন্য বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু নামাজে, রোজায়, হজে, যাকাতে, টুপিতে, দাড়িতে একই রকম দেখতে, হজে, যাকাতে, কালিমা শরীফে বলেছিলাম তো, আবু বকর সিদ্দিক এই কালিমা শরীফ পাঠ করিয়া বেহেশতি, তিনার অনুসারী সহ আব্দুল্লাহ বিন উবাই ও খালিদ ইবনে মুগীরা তাদের অনুসারী সহ জাহান্নামী। ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে নির্ণয় করব কোন দল সমূহ দুজকি আর কোন দলটাই বা বেহেশতি? নবীজি বলেছেন, মান আলাইহি ওয়া আসহাবিহি, যাহারা আমি নবী ও আমার সাহাবীগণের অনুসরণ অনুকরণ করবে পরিপূর্ণভাবে, তাহারাই হবে এক দলের অন্তর্ভুক্ত বেহেশতি। আর যাহারা আমি নবী ও আমার সাহাবীগণের অনুসরণ অনুকরণের পরিপন্থী হবে, যদি একটি দিক দিয়েও হয়, তাহারাই হবে জানা সত্ত্বে, যদি একটি দিক দিয়েও হয় জানা সত্ত্বে, তাহারাই হবে 72 দলের অন্তর্ভুক্ত জাহান্নামী। তাহলে নিশ্চয়
72 দলের মধ্যে নবী ও সাহাবীগণের অমান্যতা রয়েছে। যদি আমার মধ্যে থাকে, আমার দলের মধ্যে থাকে, যেভাবে ওয়ালিদ ইবনে মুগিরা, আব্দুল্লাহ বিন উবাই দল বল সহ তাদের অনুসারী সহ জাহান্নামী, এমনি আমিও আমার দল বল সহ জাহান্নামী। রেজবি মাওলা ও তিনার দল বল সহ আমরা জাহান্নামী। আর যদি আমাদের মধ্যে নবী ও সাহাবীগণের মান্যতা পরিপূর্ণতা থাকে, নিশ্চয়ই আমরা এক দলের অন্তর্ভুক্ত, বেহেশতি জান্নাতি। এখন কে বা কাহারা ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আল্লাহ পাকের নূরকে নিভিয়ে দিতে চায়, সত্যকে দাফন করে দিতে চায়, যাহারা নবী ও সাহাবীগণকে মানে না তাহারা, যাহারা নবী ও সাহাবীগণকে মানে না তাহারা, কিন্তু তাহারা মুখে বলে লিমা তাকুলুনা মা লা তাফালুন, তাহারা মুখে বলে মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। মুসলমান বলতেই দেখেন না, আমরা এক দল আরেক দলকে তো কাফের ফুটে দিয়ে আসছি। আমাকে এক দলে কাফের বলে, আমি আবার আরেকজনকে কাফের বলি। চলুন না, কাফের বলা বলি করাটা বন্ধ করি। ফাইন তানা জাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি। কোরআন হাদিসের আলোকে নবীজি মাটির হইলে মাটির বলি, নূরের হইলে নূরের বলি, মাটির হইলে মাটির বলি, নূরের হইলে নূরের বলি। ইজা জালাসা আলাল মিম্বার ইয়াউমিল জুমআতি আলা বাবিল মসজিদে, আযানটা মসজিদের বাহিরে হইলে বাহিরে বলি, ভিতরে হইলে ভিতরে বলি। আমরা বাহিরে দিই, আর বাহিরে দিব না। তবা করতেছি না, ইসলাম ধর্মে তবার দরজা বন্ধ। এই যে সবে বরাত আসতে আসতে সামনে, একেবারে তবার দরজা ঠিকভাবে আল্লাহ পাক খুলে দিয়ে রেখেছেন। একবারে আল্লাহ ক্ষমা করে দিবেন, ক্ষমা করে বন্দার প্রতি আরো অতিশয় দয়ালু হবেন। চলুন না, কোরআন সুন্নাহ যেটা বলে আমরা সেটা বলি। ভুলে যদি আরেকটা থেকে দেখি নবীজি মাটির, আমি বলি নূরে। দলিল আছে মনে করেন নবীজি মাটির, যদি নূরের হইয়াতে নূরের বইলা থেকে কেউ না হুজুবিল্লাহ বলি। আর যদি নবীজি মাটির, আমাদের মতে রক্তে মাংসে করা, ভুলভ্রান্তিতে ভরা সাধারণ একজন মানুষ হইয়া না থাকেন, তাইলে তো অবশ্যই না হুজুবিল্লাহ না বললে আমার ইমানই থাকবে না। চলুন না, মাটির হইলে মাটির বলি, নূরের হইলে নূরের বলি। বয়াতে শেখ হইলে বয়াতে শেখের কথা বলি, বয়াতে রাসূল হইলে বয়াতে রাসূলের কথা বলি। যেটা কোরআন হাদিসে আছে সেটা আমরা রেজবিয়া দরবার শরীফের দ্বারা মানতে সদায় সর্বদাই প্রস্তুত রয়েছি। ভাইজান, নিশ্চয়ই 72 দলের মধ্যে কোরআন সুন্নাহর অবাধ্যতা অমান্যতা থাকবে, আর এক দলের মধ্যে মান্যতার পরিপূর্ণতা থাকবে। তবে পালন করা আর মানা এক না, পালন করা আর মানা এক না। আমরা যদি নামাজ করি, কায়েম করি, তাহলে ক্যাবলামুখী হইয়ে, যদি ক্যাবলামুখী ব্যতি রেখে অন্যদিকে ফিরি, তাহলে কিন্তু এটার বিরোধ হয়ে যায়। এখন অনেকের প্রশ্ন, এখানের মধ্যে একজনের প্রশ্ন করলেন আমাকে, আপনাদের বলছেন এই পরিপূর্ণতা, আমি যদি নবীজিকে মানি, মনে করেন আমি নবীজিকে 100 দিক দিয়ে মানলাম, একটি দিক দিয়ে শুধু আমি আরেকটা মানলাম, তাই আমি যে 100 দিক দিয়ে মানলাম বা 100টার থেকে 99 দিক দিয়ে মানলাম আল্লাহ রাসূলকে, আমার তো 99টার ফজিলত হবে।
আর এর দিক দিয়ে অমান্য করছি, এইটার জন্য না আমার গুনাহ হবে মিলে আসলে দিন আমি বেহেশতে যাবো। কুল্লুম রিম বিমা কাসাবা রাহিম, আমি তো বেহেশতে যাবো। আমি জবাব দেব। এক নম্বরে নবীজি বলছেন, মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি। তারাকা শব্দের অর্থ বর্জন করা। বর্জন করার জন্য জানা সত্য, জানা সত্য। আপনি একটা জাইনা শুনিয়া বুঝা আল্লাহ আল্লাহ রাসূলের বিধানটা বাদ দিয়া মন গড়া বা আল্লাহ রাসূলের দুশ্মনের আরেকটা মানবেন কেন? এই জবাবটা আপনাকে শুনে তারপর আমি বলবো। এক, দ্বিতীয়ত, আলোচনার পরে এই উরুস কমিটি তাবারুকের ব্যবস্থা করেছেন। প্রত্যেকের প্লেটে তাবারুক দেওয়া হবে, ফুরাইয়া গোস্ত ভাত বা বিরিয়ানি, যেটা করেছেন আর কি। আল্লাহ পাক আপনার এই দেহের ভিতরে 9টা দরজা রেখেছেন, 9টা ছিদ্র। এই যে নাকের ছিদ্র আছে না, মুখের ছিদ্র কান আছে না, এরকম 9টা ছিদ্র। একটা ছিদ্র দিয়ে খানা দেন, আর একটা ছিদ্র দিয়ে খানা কিন্তু বের হয়ে যায় প্রয়োজনীয় সময়ে। যে ছিদ্র দিয়ে খানাটা বের হয়, এই ছিদ্র দিয়ে এই খানাটা কমলা লেবু আনারস দেখাইছেন, এইটা আপনার ফ্লাইটের এক কান্দাতে একটু লাগিয়ে দেবো, দিয়ে বলবো পুরা ফ্লাইটে তো বুঝতে পার দিছি, এক গুল দিয়ে না দিছি, তাও আপনার পায়খানার রাস্তা থেকে না। আপনি খেয়ে পেলেন, আপনি বলবেন, আপনি মাহফিল কমিটিকে আপনারা মিল্লা বলবে, কিরে আমাদেরকে এই ময়লা কিরকম অপমান অপদস্থ করলো, কেডা কেডা এই মাহফিল কমিটির আয়োজন করছে, এটি আজকে কইনাম, এটি আজকে কইনাম। তৃতীয়ত, সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন ত্যাগী সাহাবী ছিলেন। তিনি ইহুদি ধর্মের ব্যক্তি ছিলেন। ইসলাম ধর্মের আলোচনা শুনিয়া, ইসলাম ধর্মের আলোচনা শুনিয়া তিনি ইহুদি ধর্ম ত্যাগ করিয়া তিনি ইসলাম গ্রহণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে তিনি ইসলাম গ্রহণ করেছেন। ইহুদি থাকাকালীন ইহুদি ধর্মে উটের গোস্ত খাওয়া না জায়েজ ছিল, হারাম ছিল। ইহুদি ধর্মে উটের গোস্ত খাওয়া না জায়েজ বা হারাম ছিল। আর ইসলাম ধর্মে তিনার জানা মতে এমন কোনো ধরাধার্য ছিল না যে উটের গোস্ত বা গরুর গোস্ত বা পোলাও কোরমা বা বেগুন আলু টমেটো ইত্যাদি খেতেই হবে। আমার ইচ্ছা, আমি যে কোনো একটা দুটা তরকারি দিয়া খাইতে পারি, যেহেতু জীবনে দিনই কোনোদিন, আমরা যারা মুসলমানের জন্ম নিচ্ছি তারা কি জীবনে কোনোদিন কচ্ছপ খেয়েছি? এখন যদি আটকা কচ্ছপ খাওয়ার একটা আইন আসে, এটা কি লাগবে না? উনার মধ্যে জীবনে যেহেতু উনি খান নাই, উনার মধ্যে একটা অনীহা প্রকাশ পাইলে উনি মনে মনে ভাবলেন যে ইসলাম ধর্মে তো এমন কোনো ধরাধার্য নাই যে এটা আমি খাওয়ানো লাগবো, এর জন্য তিনি খেলেন না। কিন্তু তিনি জানছেন বুঝছেন যে উটের গোস্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইছেন, উটের গোস্ত খাইছেন। তারপরও তিনার মধ্যে অনীহা রয়ে গেছে, উনি খান নাই। তখনই আয়াত শরীফ নাযিল হইয়াছেন আল্লাহ পাকের পক্ষ হইতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এই আয়াতে কারিমা প্রমাণ হয় নবীজি ইসলাম। উটের গোশত নবীজি খাইছেন, তখনই যেহেতু আরেক ব্যক্তি খান নাই,
তখনই বলে তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, অর্থাৎ উটের গোশত খাইলে তুমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করলে, আর নাইলে তুমি ইসলাম থেকে বাদ। লা তাত্তাবিউ খুতাতি শয়তান, শয়তানের পদাঙ্ক অনুসারী হইও না, করিও না। হে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি যদি এই মুহূর্তে উটের গোশত না খাও, তুমি আমার হাবিবের অনুসারী থেকে বাদ, মানে আমানুদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, মানে তুমি যদি উটের গোশত না খাও তুমি ইসলাম থেকে বাদ। লা ইসলামের অনুসারী না হইয়া তুমি হইয়াছ তাত্তাবিউ খুতাতি শয়তানের অনুসারী। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, হে অন্যান্য সাহাবীগণ, ঈমানদারগণ, এখন থেকে তোমরা আর সালামের অনুসরণ করিও না। সাথে সাথে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবা করিয়া পুনরায় ইসলাম গ্রহণ করিয়াছেন, মুসলমান হইয়াছেন। এখানে আমার জিজ্ঞাসা জানার জন্য, বোঝার জন্য, ভুলে নইলে বলি আর কি, আপনার চরণে তো দরখাস্ত দিয়েছি আমাকে সংশোধন করার জন্য। সত্য কথা যদি খারাপ লাগবে, আয়াতে কারিমা রয়েছে তো, ওয়ালাউ কারিহাল কাফিরুন, সত্য কথাটা কাফেরদের ভালো লাগবে না, তারা অসন্তুষ্ট হবে, অপছন্দ করবে। সত্য কথার মধ্যে আমি বা আমরা রেজবিয়া দরবার শরীফের আশেকেরা সত্য কথায় অপছন্দ করিবে না, যদিও কথাটা আমার উপর এসে পড়ে। এটা তো আমাদের মুর্শিদ কেবলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, এটা তো আল্লাহর রহমত। ছিলাম না একদিন শেখের মধ্যে, তো যদি আমাদের জিদ লাগতো আমরা কি জীবনে ভয়তে রাসূলের ভিতরে আসলামই নেই। আমরা সদায় সর্বদাই সত্যের অনুসারী হইতে প্রস্তুত। যে ব্যক্তি প্রশ্ন করেছিলেন, আমি তো 100টার থেকে 99টা মানি, একটাই না আমি অমান্য করেছি, তো সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সব দিয়ে তিনি মানেন, একটাই না তিনি একটু অ্যাঙ্কার করেছেন, তাহলে তিনি কেন তাত্তাবিউ খুতাতি শয়তান এবং সমস্ত ঈমানদারগণের দুশমন হইয়া গেলেন? ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। তাহলে বোঝা গেছে যে জানা সত্যে মা আলা আলাইহি ওয়া আসহাবিহি, নবী ও সাহাবীগণকে পরিপূর্ণভাবে যারা মানবে তারা এক দলের অন্তর্ভুক্ত বেহেশতি, আর যারা নবী ও সাহাবীগণের মান্যতার পরিপন্থী হবে, যদি একটি দিক দিয়ে হয়, তারাই 72 দলের অন্তর্ভুক্ত জাহান্নামী। ভাইজান, নবীজি বলেছেন সকল উলামায়ে কেরাম একমত, নাই কোনো দ্বিমত। বিদায় হজ্জের ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত, তোমরা যাতে করে পথভ্রষ্ট না হও, জাহান্নামী না হও, সেই জন্য তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে যাই। যেহেতু আমি এখন শরীয়তের দলিলে প্রায় ইহজগৎ ছেড়ে চলে যাওয়ার পথে, মা বাবা যদি বৃদ্ধ বৃদ্ধা হয়ে যান, আর যদি জানেন আমার এই ছেলে মেয়েরা জানে না কোথায় কি সম্পদ আমার আছে, তখন বাপে দি পুত্রে ডাক দেয়, বলে পুত্রে অমুক খানের এই সম্পত্তিটা আমার দলিল রেহেমা আছে, এই সম্পত্তিটা আমার এইভাবে তিনার আহাল আওলাদকে এই দলিল পত্র বুঝিয়ে দিয়ে যান, যেন কোনো কালো বাজারের হস্তক্ষেপ না হয়। ঠিক না? এরকম আপনারা দেখেন নাই? তো মা বাপ দয়ালু না নবীজি দয়ালু? মা বাপ তো দয়ালু, অবশ্যই বিশ্বাস করি, কিন্তু নবীজির মতো নয়।
মা বাপ দয়ালু বটে, কিন্তু সেই মা বাপের জবান দ্বারা সেই কালে ইয়া নাফসি কথাটি আসবে, কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকে ইয়া নাফসি আসবে না, আসবে ইয়া নাফসি হাবলি উম্মতি, ইয়া নাফসি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও। আবার সবাই বলবে আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। নবীজি বলবেন না আমারে বাঁচাও। তাহলে অবশ্যই আমাদের পিতা মাতা, এই ধরাধামে পিতা মাতার চেয়ে দয়ালু আর কেউ না। সুরের দুইটা ফিটা লাগাইলে সুরের মা মরে গেছে 30 বছর আগে, সেও হো মাগো বইয়ে চিল্লায়, কান্নাকাটি করে। ভাইজান, তাই নবীজি যাতে করে নবীজির উম্মতেরা আমরা ভুলক্রমে কোরআন সুন্নাহর পরিপন্থী কর্ম করিয়া জাহান্নামী না হই, সেই জন্য তিনি বলে গেছেন তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাই, একটা হচ্ছে আল্লাহর কোরআন, আরেকটা হচ্ছে আমি নবীর সুন্নাহ। এই দুটি জিনিসকে যদি তোমরা মজবুত করে ধরো, আঁকড়ে ধরো, একটু অমান্য না করো, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, জাহান্নামী হবে না। বাবা বলছেন, হে আমার সন্তানরা, এই দলিল যদি মজুদ করে রাখো, কখনো এই সম্পদ অন্য কোনো কালোবাজারের হস্তক্ষেপ হবে না। নবীজি বলেছেন কখনো তোমরা দুদকে দেবা না যদি এই কোরআন সুন্নাহ মজবুত করে ধরো। সরকারের প্রতিনিধি চেয়ারম্যান সাহেবের কাছে নিকটে এই ইউনিয়নের গরিব মিসকিনের বা জনসাধারণের অনেক মাল আসে, পানি সংস্কারের জন্য চুঙ্গ আসে, গরিবের জন্য রেশন আসে, আরো কত কিছু আসে, মসজিদে মুক্তবের জন্য এরকম পাখা আসে, আবার টিউবওয়েল আছে। কিন্তু যেই ব্যক্তিরা চেয়ারম্যান সাহেব টিউবওয়েলটা দেয়, পাখাটা দেয়, ব্যাটারিটা দেয়, ওই যে সৌর বিদ্যুতের লাইনটা দেয়, চেয়ারম্যান সাহেব যারা দেয় তার কাছে কিন্তু মালটা আসে না, আসে কিন্তু চেয়ারম্যান সাহেবের কাছে, তাই না? এখনই আমার প্রশ্ন, হে আমার উম্মত, তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাই, একটা হচ্ছে আল্লাহর কোরআন, আর একটা হচ্ছে আমি নবীর সুন্নাহ। নবীজি গো, আমার জন্য তো ইউনিয়নের চেয়ারম্যানের কাছে আসছে এই সম্পদগুলা। আরেকটা বলছেন মানা আলাইহি ওয়া সাহাবিহি, নবী ও সাহাবাগণের মান্যতা এবং কোরআন ও হাদিস শরীফ। সরকার তো এই ইউনিয়নের মাল চেয়ারম্যানের কাছে রাখে, আপনি কোথায় রেখেছেন? আপনি কোথায় রেখেছেন? হে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ, হে নবীজি, আপনি কোথায় রেখেছেন? ভাইজান, রাইবাদ জামান অর্থ করতে হবে যুগের, স্থানের, সময়ের, যুগের, স্থানের, সময়ের। এই মসজিদের ইমাম সাহেব মুফতি আবু কাউসার রেজভী সুন্নি আল কাদিরি মাদ্দাজিল্লাহুল আলী প্রত্যেকটা মাসের প্রথম খুতবা, দ্বিতীয় খুতবা, তৃতীয় খুতবা, এরকম খুতবার কিন্তু একটা আলোচনা ভাগ থাকে। প্রথম খুতবায় কোন আলোচনা, দ্বিতীয় খুতবায় কোন আলোচনা, তৃতীয় খুতবায় কোন আলোচনা। আজকে মনে করেন শুক্রবার তৃতীয় খুতবা চলতে আছে, তৃতীয় খুতবা। গত 2 দিন আগে এই এলাকার মুসল্লিদের মধ্যে 2টি ভাগে দ্বন্দ্ব, তারা ঘোষণা করেছেন শুক্রবারে নামাজের পরে আমরা 2 ভাড়া তারার লগে ফিটি করব। কেন আমার উম্মত খাতারে এই বেজ্জতি করলো? কোন মীমাংসা নাই, তারার লগে ফিটি করব।
তৃতীয় খুতবায় মনে করেন যে অন্য একটা আলোচনা ছিল, ইমাম সাহেবের উপর আয়াত নাযিল হইয়াছে। আজকে ধারাবাহিকতায় যে খুতবার আলোচনা ছিল, হে ইমাম সাহেব আজকের ওই আলোচনা বন্ধ, আলোচনা হবে শুক্রবারে নামাজের পরে, যাতে এই দুইজনের মধ্যে কোনো সংঘর্ষ না হয়, তাদের জন্য সম্প্রীতি হয়, সেই আলোচনা। এই জন্য অর্থ এটা সময়ের অর্থ, বর্তমান সময়ের অর্থ, এই আলোচনা করতে পারবে না, দ্বন্দ্ব যাতে না হয়। ভাইজান, অর্থ করতে হবে যোগের, সময়ের, স্থানের। এই স্থানের এই সময়ে মুফতি সাহেব যাতে দ্বন্দ্ব না করে যাতে সমাধান হয়ে যায়, সম্প্রীতি হয়ে যায়, সে আলোচনা করতে হবে। এটা রাসালাতের যুগ, নবুয়তের যুগ না বেলায়েতের যুগ? বেলায়েতকে চিনতে হবে। নবুয়তের যুগে মনে করেন মুসা আলাইহিস সালামের আমলে যদি কেউ মুসা আলাইহিস সালামকে নবী না মানছে, এই যুগে তার ঈমান আসেনি। তো নবী চিনলে না নবী মানতো? মনে করেন রাসালাতের যুগে, নবীজির যুগে যে ব্যক্তি নবীদিকে, তিনি যে নবী, তিনি যে নবীউল আম্বিয়া, সমস্ত নবীগণের নবী, তিনি যে রাহমাতুল লিল আলামিন, এটা না, এটা চিনতে হবে, আবার জানতে হবে, মানতে হবে। যারা চিনছে না, জানছে না, জানা থাকলে মানছে না, তারা কি ওই যুগে ইমানদার ছিল নাকি? আচ্ছা, তো দ্রুপ বেলায়েতের যুগ, বেলায়েত কোথায় চিনতে হবে, জানতে হবে, শুধু চিনতে হবে, জানতে হবে না। যেইভাবে নবুয়তের যুগে চিনতে হবে, জানতে হবে, ভালোবাসার সহিত মানতে হবে, তেমনি ভাবে বেলায়েতের যুগেও বেলায়েতকে চিনতে হবে, জানতে হবে, ঠিক তেমনি ভাবে ভালোবাসার সহিত মানতে হবে, তবেই ঈমানদার হবে। ভাইজান, বলছিলাম এই ইউনিয়নের সম্পদ সরকার হইতে ইউনিয়নবাসী যেটা পাও না, এটা চেয়ারম্যান সাহেবের কাছে আসছে, তিনি বন্টন করবেন। আল্লাহ রাসূলের সম্পদ বর্তমান যুগে বেলায়েতের নিকটে আসিয়াছে, তিনি নবী ও সাহাবাগণের নিয়ম নীতি আমাদেরকে বন্টন করিবেন, দেখাইয়া দিবেন। তিনি কুরআন ও হাদিস শরীফের মান্যতা অমান্যতা তিনি দেখাইয়া দিবেন। আল্লাহ পাক বলেন, তারা তা ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তাদের মুখের মিথ্যা প্রলাপ দ্বারা আমার সত্যকে নিভিয়ে দিতে চায়। বেলায়েতের যুগের অর্থ হচ্ছে তারা নিভিয়ে দিতে চায় বেলায়েতের সত্য বাণীকে তাদের মিথ্যা ফুৎকার দ্বারা। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ আরো আমার সত্যকে বিকশিত করে দেই, পরিষ্কার করে দেই। তারা চায় নবী ও রাসূলের, নবী ও সাহাবীগণের, কুরআন ও হাদিস শরীফের সমস্ত কিছু জ্ঞানের ভান্ডার, জ্ঞান সমস্ত কিছু যাহা রয়েছে কোরআন হাদিসে, জ্ঞান বিজ্ঞান যাহা রয়েছে, তাহা আল্লাহ আল্লাহ রাসূল জবানার মুজাদ্দিদের কাছে অর্পণ করিয়া এই বিশ্বের মানুষের জন্য চেয়ারম্যানের কাছে অর্পণ করেন। শুধুমাত্র এই ইউনিয়নবাসীর জন্য জবানার মুজাদ্দিদ বেলায়েত যিনি, তিনার কাছে অর্পণ করেন। এই বিশ্বের মানুষের জন্য অর্পণ করিয়া আল্লাহ রাসূল এই বিশ্ববাসীকে ঘোষণা করেন, ইন্নাল্লাহা আজ্জা ওয়া জাল্লা ইয়াবাতু লিহাদি উম্মতি আলা রাসিন কুল্লু মিয়াত সানাতিন মা ইউজাদ্দিদু দীনিহা। হে আমার উম্মত, নিশ্চয়ই আমার আল্লাহ কুরআন হাদিস বোঝার জন্য, জানার জন্য, শোনার জন্য, নবী ও সাহাবীগণের বিধান জানার জন্য, শোনার জন্য, বোঝার জন্য, মানার জন্য, নিশ্চয়ই আমার আল্লাহ প্রতি হিজরির শতাব্দীর মাথায় এমন একজন ব্যক্তিকে প্রেরণ করবেন, যিনি কুরআন ও হাদিস শরীফের সংস্কার করবেন, যিনি মাইয়ুইনা আন্দাসু মিন আমালি বিল কিতাবি ওয়া সুন্নতি, যিনি আজিদ কর্তৃক ধ্বংসসমূহ আমলকে পুনরায় জাগ্রত করিবেন। অর্থাৎ কুরআন ও হাদিস শরীফের মূল বাণী, যেই বাণী মানলে ইহকালে শান্তি
শান্তি, পরকালের মুক্তি, আল্লাহ রাসূলের সন্তুষ্টি, সেই বাণীটি জ্ঞান বিজ্ঞান জামানার মুজাদ্দিদের কাছে রাখিয়া আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মানুষ তোমরা জামানার মুজাদ্দিদের অনুসরণ অনুকরণ পরিপূর্ণভাবে যদি করো তাহলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, জাহান্নামী হবে না। সেই জামানার মুজাদ্দিদের পরিপূর্ণ অনুসারী অনুগামী যারা, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল বলেন সেই একটি দল হবে বেহেশতি, বাকি সব লোক জাহান্নামী। হক কেউ তো দেখি নাই। আল্লাহ বলবো আল্লাহ মুতিম্মু নূরিহি, আমি আরো পরিষ্কার করে দেব আমার সত্যকে, আমার নূরকে। আল্লাহ পাকের এই কালামের তাফসীরে দেখা যায় যে এই বেলায়েতের যুগে জামানার মুজাদ্দিদের মাধ্যমে আল্লাহ পাক আল্লাহ রাসূলের সমস্ত নিয়ম নীতিগুলোকে পরিষ্কার করে দিবেন, এই বিশ্ববাসীর কাছে ইমানদারের কাছে জাগ্রত করে দিবেন আল্লাহ পাক জামানার মুজাদ্দিদের দ্বারা। জামানার মুজাদ্দিদ একজন, আর ওয়াল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আর 72 দলেরা জামানার মুজাদ্দিদের যেই নিয়ম নীতি, আল্লাহ রাসূলের নিয়ম নীতি, তিনি যে আল্লাহ যে তিনার দ্বারা প্রকাশ করবেন, 72 দলের তারা ওয়ালাউ কারিহাল কাফিরুন, তারা অপছন্দ করবে। আজ এই আয়াতে কারিমার নিদর্শন নিশানা এই বাংলার জমিনে পরিষ্কারভাবে সূর্যের আলো নাই দেখা যাচ্ছে না, না যাচ্ছে, যাচ্ছে পরিপূর্ণভাবে দেখা যাচ্ছে। অনেকে লেখেন আমার মুর্শিদ কেবলা মুজাদ্দিদ, তিনি লেখেন তিনার মুর্শিদ মুজাদ্দিদ, তিনি লেখেন তিনার মুর্শিদ মুজাদ্দিদ। জাদ্দিদ শব্দটা এক বছর, জাদ্দিদ শব্দটা এক বছর। মুজাদ্দিদ কাহাকে বলে? যিনি ইয়াজিদ কর্তৃক 72 দল কর্তৃক ধ্বংসসমূহ আমলকে পুনরায় জাগ্রত করবেন, তিনি হচ্ছেন জামানার একজন মুজাদ্দিদ, তিনি হচ্ছেন জামানার একজন মুজাদ্দিদ। তো ইয়াজিদ কর্তৃক দাফনকৃত কোরআন সুন্নাহর নিয়ম নীতিগুলি এই বাংলার জমিনে নয়, এই বিশ্বের জমিনে কে প্রচার প্রকাশ করেছেন? রেজবি মাওলা। এটা তো আমি মুখ দিয়া বললেই হবে না, এটা তো দলিলাতেই আমরা বাইরে আদানের সন্ধান বর্তমান যুগে কার নিকট পেলাম? রেজবি মাওলা। এই দামরা খাসিদে, এই দামরা খাসিদে করে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা হচ্ছে। সূরা নেসায় রয়েছে 118 119 নম্বর আয়াতে। এটা আমরা কার কাছে পেলাম? এই বয়াতে শেখ, বয়াতে রাসূল, শেখকে দাফন করিয়া বয়াতে রাসূলকে পরিষ্কার করলেন কি আল্লাহ পাক বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার সত্যকে বিকশিত করে দেব। অর্থাৎ জামানার মুজাদ্দিদের দ্বারা বোঝা গেছে যে বর্তমানে শতাব্দীর মুজাদ্দিদ হচ্ছেন আমাদের মুর্শিদ কেবলা, যিনি আমাদের আকা ও মাওলা দয়াল রেজবি মাওলা, তিনি হচ্ছেন 15 শতাব্দীর মুজাদ্দিদ। তিনার মধ্যে রয়েছে নবী ও সাহাবাগণের নিয়ম নীতি, তিনার মধ্যে রয়েছে কোরআন ও হাদিস শরীফের পরিপূর্ণতা মান্যতা। এই জন্য আমরা যেমনি চেয়ারম্যানের কাছে এই ইউনিয়নের মাল আসে সরকারের পক্ষ হইতে, আল্লাহ রাসূলের পক্ষ হইতে জামানার মুজাদ্দিদের কাছে ইমানদার হওয়ানের যাহা যাহা দরকার তাহা তিনি তাহাই প্রকাশ করিয়াছেন। এবং তিনার নিয়ম নীতি এই চেয়ারম্যানের অফিস থেকে জনগণের মাল দেয়, চেয়ারম্যানের মাল না, সরকারের মাল, সরকারের মাল। জামানার মুজাদ্দিদ যা কিছু আমাদেরকে দিয়েছেন, এটি জামানার মুজাদ্দিদ হইতে না আল্লাহ রাসূল হইতে। আল্লাহ রাসূল হইতে। বোঝা গেছে যে জামানার মুজাদ্দিদকে মানাই, আল্লাহ রাসূলকে মানা। যেমনি চেয়ারম্যানের মালটা গ্রহণ করাই, সরকারের মালটা গ্রহণ করা, জামানার মুজাদ্দিদের নিয়ম নীতি গ্রহণ করাই, আল্লাহ রাসূলের নিয়ম নীতি গ্রহণ করা। আল্লাহ পাক আমাদেরকে এই বর্তমান ফাসাদের যুগে যেন আমরা সঠিকভাবে যেন জামানার মুজাদ্দিদের নিয়ম নীতি যেন আমরা পরিপূর্ণভাবে পালন করিয়া যেন আমরা ইহকালের শান্তি পরকালের মুক্তি অর্জন করিয়া যেন আমরা পরপারে যাইতে পারি। আল্লাহ পাক এই 6তম উরুস মুবারকে আমাদের প্রত্যেককে জামানার মুজাদ্দিদের উসুলায় কবুল আর মঞ্জুর করে নিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ পাকের প্রিয় হাবিব মোহাম্মদ রাসূল এলেন দরায় খোদার হাবিব নূরেরি ফুতুল হলেন যিনি সবার আগে সৃষ্টি করার মূল নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা শান্তিদাতা মুক্তিদাতা নবীজি আসলেন এই ধরা আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শান্তি করো আশেকের মন বিধিয়া চরণ গুণ এই আশা গুণের হৃদে আপনি নরুনা নূর নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام الله سيدي يا رسول الله ويا حبيب الله दुनिया में कलमा नबी की कब्र में दिदर नबी की महशर में शफात नबी की उम्मत की गमखर है उन्हीं या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह सय्यदी या रसूल अल्लाह व या हबीब अल्लाह व या मुजद्दिद জামানের জীবিষায় মুরাদে আপনার সকলে করব না ভোলার জীবনে মাফ করেন জীবনের সব ভুল দান করেন চরণের খোদ দুলিয়া নবী
सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब अलैका सलावतुल्लाह मुस्तफा जाने रहमत पे हो सलाम शम्अ बज में हिदायत पे हो सलाम मोहरे सर के नबूवत पे रोशन दुरूद गोले बागे रिसालत पे लाखो सलाम मुस्तफा जाने लाखो सलाम शम्अ बज में हिदायत पे सैयद इमाम हुसैन गोले बागे शहादत पे लाखो सलाम मुस्तफा जाने लाखो सलाम शम्अ बज में हिदायत पे सोहला जाम इमाम तो काहन्नों का जलवाए शारे कुदरत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शम्अ बज में हिदायत पे लाखो सलाम संजरी अजमेरी ख्वाजा गौरी बेनवाज से मैनो दीनो मिल्लत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शम्अ बज में हिदायत पे डालदी कल्बों में अजमते मुस्तफा हिकमते आला हजरत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शम्अ बज में हिदायत पे लाखो सलाम मुर्शिदी मुर्शिदी अमर मोहम्मदी बदाम दीनेर मुजद्दिद इरजिबी शाहजहाँ प्रकाशित नाम शाहन शाहे बेलायत पे लाखो सलाम मुस्तफा जाने लाखो सलाम शम्अ बज में हिदायत पे अबुल हुसैन रोना के अहले सुन्नत पे लाखो सलाम मुस्तफा जाने लाखो सलाम शम्अ बज में हिदायत पे हस्बी रब्बी जल्लल्लाह मा फी
قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া মহান আল্লাহ পাকের দরবারে যে আমরা যারা এতক্ষণ পর্যন্ত